নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনকার মতো দুর্দান্ত আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখো এক বাটি চিড়ে নিয়ে এসেছি। এই চিড়ে দিয়ে কিন্তু তোমাদেরকে চিড়ের পকোড়া করে দেখাবো। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তাহলে প্রথমে চলো চিড়েগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই। দেখো চিড়ে ধোয়ার সময় কত নোংরা উঠেছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার চিড়েটা কিন্তু খুব ভালোভাবে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। এবার জল ছেঁকে চিড়েটাকে তুলে নেব। একটু চেপে চেপে তুলতে হবে। চিড়েটা ধুয়ে নিয়েছি। এবার এই বড় গামলাটার মধ্যে চিড়েটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপরে দিচ্ছি নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, একটুখানি চাট মশলা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো, আমি কিন্তু লঙ্কা কুচি দেব না। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আটা। তোমরা আটার জায়গায় এখানে বেসনও ব্যবহার করতে পারো। তারপরে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কি সেন্টটা খুব সুন্দর উঠবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এবারে কিন্তু সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখো মাখতে মাখতে কিন্তু আঠালো একটা ভাব এসছে। এটা কিন্তু একটুখানি রেস্টে রাখলেই একদম সুন্দর আটার দইয়ের মতো হয়ে যাবে। তো এটাকে খুব ভালোভাবে মেখে আমি ওই 10 মিনিট মতো রেস্টে রাখবো। দেখো মাখা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এবার হাতে একটু সাদা তেল মেখে পকোড়াগুলো আমি আগে তৈরি করে নেব। খুব ভালোভাবে হাতে সাদা তেলটা মেখে নিতে হবে। তারপরে একটুখানি এরকম করে নিয়ে এরকম করে নিতে হবে প্রথমে। তারপরে এরকম হাতে শেপ করে নিতে হবে একটু গোল টাইপের। এই দেখো এরকম করে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি আদা রসুনের কুচিও দিতে পারো। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এই দেখো এই পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে।
দেখো এই কটা তো ভাজা হয়ে গেছে, এবার এই বাকিগুলো ভেজে নেব। দেখো এই পকোড়াগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব।